অপরূপ টিভি অনলাইন। পাহাড়তলী থানা শ্রমিক দলের কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঈদে মিলাদুন্নবীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক এস.এম. জিয়াউল হুদা শাহরিয়ার। জিয়া পাহাড়তলী থানা শ্রমিক দলের সাবেক সভাপতি জনাব জাকির হোসেন মিন্টু। সঞ্চালনা করেন পাহাড়তলী থানার সাবেক সাধারণ সম্পাদক শফিউল বশর। আরও বিশেষ ভূমিকায় মিলাদুন্নবী পরিচালনা কমিটির পাহাড়তলী থানা সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন সোহেল, বন্ধু মহলের পক্ষ থেকে ছিলেন মোহাম্মদ মনসুর আলী রনি, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জিশান, ছোট ভাই মোহাম্মদ বাপ্পি ও বিভিন্ন স্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন। এ সময় মাহফিলে বক্তারা পেশ করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবু তৈয়েব মোহাম্মদ আরমান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা মোহাম্মদ মাঝারুল ইসলাম, বিশেষ বক্তা মৌলানা মোহাম্মদ শিহাবুদ্দিন সন্দীপী, বিশেষ আলোচক হাফিজ মৌলানা মঈনুদ্দিন। মদিনা পূর্বের নাম ছিল দর্শন হইতো, রাজধানী হইতো, চুক্তি চোখান হইতো, এটার নাম শুনে যাচ্ছি। এটাকে কেন মদিনা বলা হয়? যখন মক্কা থেকে বিশাল আখেরি মুনাজাত ও শেষ আলোচনা পাঠ করবেন। গুনাহগারের ভিতরে ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগার ফি খুসর, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কারা? যারা সময়কে দাম দেয়। আমার দ্বারা এটাই হবে আজীবন, আর কিছু হবে। এজন্য আল্লাহ যে সময় দিয়েছেন, এই সময়কে কদর করে আমাদেরকে একটি বিষয় বুঝিয়ে দিচ্ছেন। ও আমার ভাইয়েরা, ওই الحمد لله نحمده ونستعينه إن الله وملائكته সবাই ফজরের নামাজ আদায় করব। নবীজি যেদিন উহুদের ময়দানে যায়, বললাম আমল করার তৌফিক দান করুন। নবী সালাম হিসেবে আমাদেরকে কবুল করেন আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে বসে যোগ বলে দে, এই আজি জানা, এই আজি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان
الحميد أعوذ بالله করার সাথে সাথে যখন আবার তাওবা করে ফেলবে আল্লাহর কোরআনের ভাষায়, রাসূলের হাদিসের ভাষায়, তারাই হচ্ছে আল্লাহর প্রিয়তম বান্দা। ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। গুনাহ করেছি, গুনাহ করার সাথে সাথে বুঝতে পেরেছি রব, গুনাহ করেছি, না বুঝে করেছি, অনিচ্ছায় করেছি, বন্ধু বান্ধবের ধোকায় পড়ে করেছি, ও রব আমাদেরকে ক্ষমা করে দাও। এভাবে করে যখন রবকে বলতে থাকবো, রব খুশি হয়ে যাবেন, খুশি হয়ে রব আমাদেরকে মাফ করে দিবে। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, আমি আপনি অনেক বেশি গুনাহ করেছি। গুনাহ করার কারণে আল্লাহ আমাদের প্রতি নৈরাশ হয়ে গেছেন। আল্লাহ বলছেন, বান্দা যত বেশি গুনাহ করো না কেন, আল্লাহ ডেকে বলেন, বান্দা তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর রহমত হচ্ছে সাগরের পানির সমান। আল্লাহ ডেকে বলেন, আমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আর আল্লাহর রহমত হচ্ছে আকাশের সমান। আমার গুনাহ যদি হয় আকাশের সমান, আর আল্লাহর রহমত হচ্ছে আল্লাহর আরশ আজিম উতরে গিয়ে আরো বেশি পড়েছে। এজন্য আমাদের নাম হচ্ছে গুনাহগার, আর আমার আল্লাহর নাম হচ্ছে গফফার। আমরা আল্লাহ তাআলা আজরাইলের যখন মৃত্যুটা নেবে, আল্লাহ তাআলা মত মরে যা, এটা বলার সঙ্গে সঙ্গে আজরাইলের দুইটা আঙ্গুল, এই একটা শাহাদাত আর একটা হচ্ছে মধ্যমা। আমাদের হাতে 5টা আঙ্গুল আছে, 5টা নাম, কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, শাহাদাত, বৃদ্ধা আঙ্গুল যেটা বলা হয়। এটা আমার দেশে দেখাইলে কোনি একটাও মারিতে পারবে না। বাইরের দেশে যদি দেখান মিয়া মিয়া খুব ভালো কাজ, কিন্তু এটা বাংলাদেশ চলবে না, বুঝতে পারছেন? এই জন্য মুখ বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালামের দুইটা এই আঙ্গুল তার হলকমে ঢুকে যাবে। ঢুকে যখন যা রোটা টান দেবে, রোটা কি টান দেবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম এত জোরে একটা চিৎকার মারবে। চিৎকার মারার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন কিছুদিন আগে আফগানিস্তানে একটা ভূমিকম্প হয়েছিল। রিটার স্কেল মাত্র বেশি নয়, 5.3 এর বেশি। এই সাগর আজকে তোমার সে ঢেউ কই? তুমি বললাম মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন ইয়াবগিয়ান। চট্টগ্রামবাসী শুনে রাখো, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের চট্টগ্রাম কি আল্লাহ তাআলা কিছু মাহবুব বান্দা তোমাদের চট্টগ্রামে ঘুমাইছে। তিনটা জিনিস, একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী, আরেকটা হলো ওয়াফাতুন নবী। কয়টা? একটা মিলাদুন নবী, আরেকটা সিরাতুন নবী, আর গ্রামের পাশে একটা কথা আছে, বালার লগে আডিলে খাইবার তার ফান, অজাত গুজাতের লগে আডিলে কাটা যায় দুই কান। অপরূপ টিভি অনলাইন।